স্পেশাল একটা স্ন্যাক্স নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম, যেটা রমজানের সন্ধ্যাবেলায় খুব ভালো লাগে এবং এমনি দিনের সন্ধ্যাবেলায় খুব একটা স্ন্যাক্স হিসাবে এটা ভালো লাগে। তো সবাই একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই আমি ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং আমি ডিমগুলোকে শক্ত করে বয়েল করে নেব। যেহেতু পিসেস করতে হবে তাই জন্য ডিমগুলো একটু শক্ত করতে হবে। তো ডিমগুলোকে আমি সেদ্ধ করতে দিয়েছি। এবার আমি কিছুটা আলু এখানে ছিলে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। তো এই আলুটাকে আমি বয়েল করে নেব। তো আলুটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম এবং 3টে সিটি দিয়ে দেব। এখানে আমি 1 কাপ জল দিয়ে দেব। এবার ঢাকনাটা লাগিয়ে 3টে সিটি দিয়ে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো পাত্রেই আলু সেদ্ধ করতে পারবেন। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটাকে ভালো করে ভেঙে নেব। ভালো মতো করে আলুটাকে ভেঙে নিচ্ছি। এবার একটা পাত্রে আমি দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। এর মধ্যে আমার হাতের কাছে কালো সর্ষে ছিল, সেটাই আমি ব্যবহার করছি। আপনাদের কাছে চাইলে হলুদ সর্ষে থাকলে হলুদ সর্ষে ব্যবহার করতে পারবেন। তো আমি দিয়ে দিলাম কালো সর্ষে। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এর মধ্যে এবার দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো। আমি এখানে অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনারা যেহেতু টেস্ট অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। তো ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে এবং তেল বের হয়ে যাওয়া অবধি কষে নিতে হবে। তো দেখুন ভালো করে মতো তেল বের হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো, যে ভেঙে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার একটা পাত্রে আমি আলুগুলোকে ঢেলে নেব। আলুগুলোকে আমি ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে আমি কিছুটা চাট মশলা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন। ডিমগুলোকে আমি এবার ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি এবং পিস শেষে কেটে নেব। তো আমি এখানে গোল শেপে কেটেছি, আপনারা যে কোনো রকম করে কাটতে পারেন। দেখুন আমি এভাবেই সবগুলোকে কেটে নেব। সব ডিমগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি। এবার আমি এর মধ্যে কিছুটা লেবুর রস ছিটিয়ে দেবো, যাতে ডিমের কুসুমগুলো অনেকক্ষণ থাকলে পরেও কালো না হয়ে যায়। আমি কিছুটা লেবুর রস ছিটিয়ে দিলাম। এবার আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা জলে গুলে নেব। দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি। এবার আমি ডিমের পিসগুলোতে ভালো করে আলু লাগিয়ে নেব। একইভাবে সব আলুগুলোকে লাগিয়ে নিতে হবে। দেখুন এভাবে আলুগুলো লাগিয়ে নিতে হবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর অবশ্যই একবার সবাই বাড়িতে ট্রাই করবেন। একই প্রসেসে সব আলুগুলোকে লাগিয়ে নিতে হবে এবং লাগিয়ে নেওয়ার পরে একটা পাত্রে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারবেন। তেলটা ততক্ষণ গরম হয়ে যাবে ততক্ষণ আমি কর্নফ্লাওয়ার লাগিয়ে
পাউরুটির গুঁড়ো লাগিয়ে নেব। আমি এখানে 1 কোট করেছি, আপনারা চাইলে এটাকে ডাবলভাবে লাগাতে পারেন। আর একবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আর একবার পাউরুটির গুঁড়ো লাগিয়ে দিতে হবে। সবগুলোকে একই প্রসেসে লাগিয়ে নিব। আমি সবগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, তো সব অল্প আঁচে ভালো করে ভেজে নেব, ব্রাউন ব্রাউন করে। একবার আমি পাল্টে দিচ্ছি। দেখুন, দেখে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। একই প্রসেসে সবগুলো ভেজে নিতে হবে। তো এখন আমি সবগুলোকে উঠিয়ে নেব। এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন, দেখে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি এবং সুন্দর হয় খেতে। তো অবশ্যই একবার সবাই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন, এমন একটা স্ন্যাক্স সবারই ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ